আমাদের সমাজে মানবিক মানুষের অভাব রয়েছে। সমাজের অমানবিকতা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে দীর্ঘ ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে মানুষের পাশে দাঁড়ানোর নজিরও আছে বাংলাদেশে। শহীদুল ইসলাম পেশায় একজন কুলি শ্রমিক। উনি অনেক ভালো মানুষ। উনি বিনা পয়সায় অনেকের কবর খুঁড়ে দেন। আমার আব্বারও উনি কবর খুঁড়ে দিয়েছেন। রোজা মাসে আমার ছেলে মারা গেছে, শহীদুল ভাই, উনি কবর খুঁড়ে, উনি কোনো টাকা পয়সা নেয় না। উনি লোক খুব ভালো লোক। পেশায় কুলি হলেও ৬৫ বছর বয়সী তৌহিদুল ইসলাম গত ৪০ বছরের বেশি সময় ধরে কবর খুঁড়ছেন। এভাবেই মানুষের প্রতি নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই হাসপাতাল এলাকার এই বাসিন্দা। কষ্ট করে পরিবার চালালেও কবর খুঁড়তে কোনো টাকা নেন না তিনি। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই কাজে যোগ দিয়েছে ছোট ছেলে নূরনবী নাঈম। আমি মোহাম্মদ নূরনবী নাঈম। আমি বীরগঞ্জ সরকারি কলেজে পড়তেছি। আমার বাবা প্রায় ৪০ বছর ধরে কবর করতেছে। আমার বাবার কাজে আমি সাহায্য করতেছি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার কবর খুঁড়ি, আমার প্রায় 50টার অধিক কবর খুঁড়া হয়ে গেছে। জীবনের নানা প্রতিকূলতার মাঝেও স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে 5 সদস্যের পরিবার কোনো রকমে সংসার চালিয়ে যাচ্ছেন দিনমজুরির সামান্য আয় দিয়ে। তার মতে অর্থের চেয়ে মানুষের ভালোবাসা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি লেবার শ্রমিক, আমি লোড আনলোডে কাম করি এবং পাশাপাশি কেউ যদি মারা যায় আমার কাম ক্রিয়া আমি কিন্তু চলে যাই। কেন যাই? যে আমার বহুত ইনকাম করি, যে ইনকামের বরকত কম আমাদের। যাক, এর পাশে যদি আমি কামটা করতে পারি, যে আমার সবের কাম আল্লাহ খুশি হবে, মানুষও খুশি হবে। যাক, সবাই যদি দোয়া আশীর্বাদ করে, এইটাই আল্লাহর কাছে হাজার শুকর। তৌহিদুলের মতে মৃত ব্যক্তিদের সঠিকভাবে সমাহিত করা জীবিত মানুষের নৈতিক দায়িত্ব। যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কাজ চালিয়ে যাবেন বলে প্রতিজ্ঞ তৌহিদুল ইসলাম। দিনাজপুর থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।